সকাল 9:30 বাজে। ব্যস্ত শহর কলকাতার এক নামকরা আইটি কোম্পানির সামনে একে একে গাড়ি এসে দাঁড়াচ্ছে। গাড়ি থেকে নেমে আসছে চাকচিক্যময় অফিস কর্মীরা। কেউ ফোন কলে ডুবে আছে, কেউ বা তাড়াহুড়ো করে ফাইল ঠিক করছে। প্রত্যেকের মুখে যেন এক ধরনের চাপা উত্তেজনা। কে কাকে টপকাবে, কে বসের চোখে বেশি প্রিয় হবে। এই কোলাহলের মাঝেই ধীরে ধীরে এগিয়ে আসছিল এক যুবক। পরনে পুরনো ধূসর রঙের প্যান্ট আর একটু কুচকানো শার্ট। হাতে ছিল একটা পুরনো কাপড়ের ব্যাগ। পায়ে জুতো এতটাই ক্ষয়ে গেছে যে মনে হচ্ছিল বহু বছর ধরে একটানা ব্যবহার করা হয়েছে। তার নাম ছিল অভিরূপ। কেউ তার দিকে ফিরেও তাকালো না, কারণ সবার চোখে সে ছিল একেবারে সাধারণ, হয়তো নিচু স্তরের কোনো কর্মচারী। কিন্তু সত্যি হলো, এই কোম্পানির প্রকৃত উত্তরাধিকারী সেই। বিদেশে MBA শেষ করে সে দেশে ফিরেছে, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে নিজের পরিচয় গোপন রাখবে। কারণ সে জানতে চায় এই প্রতিষ্ঠানের আসল চেহারা কেমন। কারা যোগ্য, কারা শুধু তোষামদে ব্যস্ত, আর কারা পদমর্যাদার কারণে অহংকারী হয়ে গেছে। সেই উদ্দেশ্যে অভিরূপ এখানে পরিচ্ছন্নতা কর্মীর বেশে এসেছে। হাতে ঝাঁটা নিয়ে সে নীরবে অফিস ভবনে ঢুকল। লবির মেঝেতে ঝাড়ু দিতে দিতে হঠাৎ সে শুনল উচ্চ শব্দে হিলের ঠকঠক আওয়াজ। এক যুবতী এগিয়ে আসছে, পরনে নিখুঁত স্যুট, হাতে ফাইল আর মুখে কড়া ভাব। তিনি হলেন স্নিগ্ধা, এই কোম্পানির HR ম্যানেজার। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বললেন, এই তুমি এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছো কেন? তাড়াতাড়ি মেঝেটা মোছো। অফিসে ঢুকতে আসা VIP ক্লায়েন্টরা যেন কোনো দাগ না দেখে। কাজের মধ্যে ফাঁকি দিলে বেশি দিন টিকতে পারবে না, বুঝেছ? অভিরূপ মাথা নিচু করল। বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ঠোঁটে নীরব হাসি রাখল, শান্তভাবে ঝাঁটা চালাতে লাগল। পাশ দিয়ে যাওয়া কয়েকজন কর্মচারী মুখ টিপে হাসল। কেউ আবার চাপা গলায় বলল, এই নতুন পরিচ্ছন্নতা কর্মীটা বড্ড গিয়েও দেখাচ্ছে। অভিরূপ সব শুনল, কিন্তু একটিও শব্দ মুখে আনল না। দুপুরে ক্যান্টিনে গিয়ে অভিরূপ মেঝে মুছছিল। পাশের টেবিলে কয়েকজন তরুণ কর্মচারী বসে হেসে গল্প করছে। একজন ইশারা করে বলল, এই যে নতুন ছেলেটা, একেবারে গ্রাম থেকে এসেছে মনে হয়। আরেকজন যোগ করল, হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে লিফট চালাতেও পারে না। অন্যজন হেসে বলল, কাল আমাদের টিফিনও হয়তো খেতে চাইবে, সাবধানে থেকো। সবার মুখে উচ্চ হাসি, অপমানের স্রোত যেন ক্যান্টিনে ছড়িয়ে পড়ল। কিন্তু অভিরূপ মাথা নিচু করে মেঝে মুছতে থাকল। কানে যেন প্রতিটি শব্দ গেঁথে যাচ্ছিল, কিন্তু চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সেদিন সন্ধ্যায় অভিরূপের সঙ্গে পরিচয় হল আরেকজন পুরনো পরিচ্ছন্নতা কর্মী অমলের সঙ্গে। অমল বহু বছর ধরে এখানে কাজ করছে। পরনে জীর্ণ পোশাক, চোখে ক্লান্তি, কিন্তু মুখে এক শান্ত হাসি। অভিরূপ আলাপ জুড়ল, ভাই, লোকজন এত অপমান করে, আপনার খারাপ লাগে না? অমল হেসে উত্তর দিল, মানুষের সম্মান ওপরে থাকে বাবু। তারা আজ হাসছে, কাল ভুলে যাবে। কিন্তু আমরা যদি আমাদের কাজ সৎভাবে করি, মন শান্ত থাকে, এটাই আসল শক্তি। অভিরূপ মুগ্ধ হয়ে গেল, ভাবল, এই মানুষটাই আসল অনুপ্রেরণা। কয়েকদিন পর হঠাৎ খবর ছড়ালো, অফিসের একটি ক্যাশ বক্স থেকে টাকা হারিয়েছে। সবাই উত্তেজিত, সন্দেহ করা হলো ভেতরের কারো উপর। স্নিগ্ধা তৎক্ষণাৎ অভিযোগ করল, আমার মনে হয় অমলই করেছে, কারণ ওই সবচেয়ে আগে রুমে ঢুকেছিল। অমল ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমি তো শুধু পানি রাখতে ঢুকেছিলাম, টাকায় আমি হাতও দিইনি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। HR ডিপার্টমেন্ট তাকে কড়া সতর্কতা দিল। অমলের চোখ ভিজে উঠল। চুপচাপ সে ঘর থেকে বেরিয়ে গেল। দূর থেকে অভিরূপ সব দেখল। তার বুকের ভেতরটা জ্বলে উঠল।
রাতে সে গোপনে সিসিটিভি রুমে গিয়ে ফুটেজ চেক করল। স্পষ্ট দেখা গেল অমল শুধু পানি রেখে চলে গেছে, টাকার বাক্সে হাতও দেয়নি। অভিরূপ ফুটেজ কপি করে নিজের কাছে রাখল। মনে মনে বলল, এই অন্যায় আমি সহ্য করব না, খুব শিগগিরই সত্যি প্রকাশ পাবে। পরের দিন সকালে অফিসে হঠাৎ করেই গাড়ি থেকে নেমে এলো এক যুবক, চকচকে স্যুট, চোখে সানগ্লাস, হাতে ফাইল। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল, কেই ভিআইপি অতিথি। কেউ জানত না এটাই অভিরূপের আসল রূপ। আজ সে পরিচ্ছন্নতা কর্মী নয়, আজ সে উত্তরাধিকারী। সবাই ফিসফিস শুরু করলো, নতুন বিনিয়োগকারী নাকি? না না, হয়তো বড় কোনো বিদেশি ক্লায়েন্ট। স্নিগ্ধা হাসি মুখে এগিয়ে এসে বলল, স্যার, আমি স্নিগ্ধা, এই কোম্পানির HR ম্যানেজার, আপনাকে স্বাগত। অভিরূপ শান্তভাবে তাকালো, ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। ধীরে বলল, ধন্যবাদ, কিন্তু তোমাকে তোমার পরিচয় বলার দরকার নেই, আমি সব জানি। স্নিগ্ধা থমকে গেল, তার চোখে বিভ্রান্তি। মিটিং হলের ভেতর সবাই জড়ো হয়েছে। টেবিলে চারপাশে বসে আছে সিনিয়র ম্যানেজার, টিম লিডার আর ডিপার্টমেন্ট হেডরা। বাইরে কাঁচের দেওয়ালের ওপারে কৌতূহলী জুনিয়র কর্মচারীরাও উকি মারছে। অভিরূপ আসনে বসে শান্ত দৃষ্টিতে চারপাশে তাকালো। তার পাশেই দাঁড়িয়েছিল তার ব্যক্তিগত সহকারী, যার হাতে একটি মোটা ফাইল। স্নিগ্ধা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, স্যার, আমরা আপনার আগমনের জন্য কৃতজ্ঞ। আমাদের কোম্পানির অনেক সাফল্যের গল্প আছে, আমি চাই আজ আপনাকে সেগুলো দেখাই। অভিরূপ হালকা হেসে বলল, সাফল্যের গল্প দেখানোর আগে আমি চাই এই পরিবারের আসল চেহারা সবাই একবার দেখুক। তার ইশারায় সহকারী প্রজেক্টর অন করল। বড় স্ক্রিনে দেখা গেল সিসিটিভি ফুটেজ, যেখানে অমল শুধু পানির বোতল রেখে বেরিয়ে যাচ্ছিল। টাকা চুরির সাথে তার কোনো সম্পর্ক ছিল না। হলে পিন পতন নীরবতা। অমলকে যে চোর বলা হয়েছিল, সেই অভিযোগ মুহূর্তে ভেঙে গেল। অভিরূপ দাঁড়িয়ে বলল, এই ভিডিও প্রমাণ করছে একজন সৎ মানুষকে কিভাবে অন্যায়ভাবে অপমান করা হয়েছে। আর এর নেপথ্যে কারা ছিল সেটা এখানে সবার সামনে স্পষ্ট। সব চোখ একসঙ্গে স্নিগ্ধার দিকে ঘুরে গেল। তার মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে গেছে। অভিরূপ এবার গম্ভীর স্বরে বলল, তোমরা সবাই ভেবেছ আমি একজন সাধারণ পরিচ্ছন্নতা কর্মী। গত কয়েক সপ্তাহ ধরে আমি সেই বেশেই কাজ করেছি, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার এই পরিবারে কে সৎ, কে মিথ্যা, কে অহংকারী, আর কে মানুষকে সম্মান করতে জানে। হলে বিস্ফোরণ ঘটল। কেউ ফিসফিস করে বলল, মানে উনি আমাদের কোম্পানির আসল মালিক? অভিরূপ মাথা নেড়ে উত্তর দিল, হ্যাঁ, আমি অভিরূপ সেনগুপ্ত, এই কোম্পানির প্রতিষ্ঠাতার একমাত্র উত্তরাধিকারী। এখন থেকে এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আমার হাতে। সবাই স্তব্ধ। যাদের চোখে একসময় তাচ্ছিল্য ছিল, তারা এখন ভয়ে গুটিয়ে গেল। অভিরূপ অমলকে ডাকল, ভাই অমল, এগিয়ে আসুন। অমল কাঁপা কাঁপা পায়ে সামনে এলো। তার পুরনো পোশাকের মধ্যে মুখে লজ্জা আর ভয়ের ছাপ স্পষ্ট। অভিরূপ সবার সামনে গিয়ে তার হাত ধরল। আপনি একজন সত্যিকারের মানুষ। আপনার সততা ও পরিশ্রম আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আজ থেকে আপনি এই কোম্পানির লজিস্টিক কোঅর্ডিনেটর পদে নিয়োগ পেলেন। আপনার সম্মান ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব। অমলের চোখে জল এলো। সে কাঁপা গলায় বলল, বাবু, আমি কোনোদিন ভাবিনি এমন দিন আসবে। আমার জীবনটাই বদলে গেল। সবাই করতালি দিয়ে উঠল। যাদের চোখে আগে তুচ্ছতা ছিল, আজ তারা লজ্জায় মাথা নিচু করল। অভিরূপ এবার স্নিগ্ধার দিকে তাকালো। স্নিগ্ধা, তুমি মেধাবী হলেও অহংকার তোমাকে অন্ধ করেছে। তুমি একজন নির্দোষ মানুষকে সবার সামনে হেয় পড়েছ। এই ধরনের মনোভাব এই প্রতিষ্ঠানে চলবে না। স্নিগ্ধা হাত জোর করে বলল, স্যার, আমি ভুল করেছি, আমাকে আর একটা সুযোগ দিন। অভিরূপ শান্ত স্বরে বলল, জীবন এখানে শেষ হয় না। তোমার জন্য আমি বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি। তবে এর মানে এই নয় যে তোমার উন্নতির পথ বন্ধ। আমি চাই তুমি বুঝতে শেখো, অহংকার সাময়িক সম্মান দেয়,
কিন্তু চরিত্র চিরস্থায়ী সম্মান এনে দেয়। যদি তুমি সত্যিই বদলাতে চাও, আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিতে পারো। ওখান থেকে নতুন শুরু করার সুযোগ আছে। স্নিগ্ধার চোখে জল এলো। সে মাথা নিচু করে বলল, ধন্যবাদ স্যার, আমি আমার ভুল বুঝেছি। এই ঘটনার পর পুরো অফিসের পরিবেশ বদলে গেল। যারা আগে পরিচ্ছন্নতা কর্মীকে অবহেলা করত, তারা এবার তাদের দিকে অন্য চোখে তাকাতে শুরু করল। সবাই বুঝল, মানুষের মূল্য তার পদবি বা পোশাকে নয়, বরং তার চরিত্রে। অভিরূপ সবার উদ্দেশ্যে শেষবার বলল, আমি চাই এই কোম্পানিকে এমন এক পরিবারে রূপ দিতে, যেখানে সবাই একে অপরকে সম্মান করবে। এখানে অহংকার, তোষামোদ বা অন্যায়ের কোনো জায়গা নেই। এখানে কেবল থাকবে সততা, ন্যায় আর পরিশ্রম।